নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শিপারিজাত। আমি আজকে বলবো, আজকে আপনাদের যে আমি আগে কিছুদিন আগে হয়তো আমি রাহু কোন কোন ঘরে অশুভ ফল প্রদান করে, মানে কোন কোন ঘরে বসে মানে আপনাকে মিথ্যে স্বপ্নদাস দেখায় এবং একটা বিভিন্ন রকমভাবে বাজে বিভিন্ন মানে বৃথা সময় নষ্ট করায়। তো সেই জন্য আজকে বলবো কেতু, আজকে কেতুকে নিয়ে বলবো। দেখুন, কেতু গ্রহ একটি অশুভ গ্রহ। আমি আগের দিনে আর একটা ভিডিও বলেছিলাম যে কোন কোন গ্রহ অশুভ আর কারা মানে শুভ। তো আমি আবার মেনশন করে দিচ্ছি যে শনি, রবি, মঙ্গল, রাহু, কেতু এরা হচ্ছে অশুভ গ্রহ। এরা মূলত অশুভ ফলই প্রদান করে, কিন্তু কিছু কিছু ঘরে গিয়ে এরা খুব ভালো ফল প্রদান করে, এটাও ঠিক। সেটাও রাজযোগের সময়, সেটাও আমি আলোচনা। আজকে আমি কেতু কোন কোন ঘরে খারাপ ফল প্রদান করে ও কোন কোন ঘরে গিয়ে ভালো। দেখুন, ভালোটা আমি বলি, আজকে খারাপটা নিয়ে আলোচনা করব মূলত। খারাপ খারাপটা কেন বলে দেওয়া, যে মানুষ একটু যেন সাবধান হয়ে যায়। আপনার যদি জন্মছকে যদি কেতু এই পজিশনে বসে থাকে, আপনাকে এই দিকে আপনাকে ডিস্টার্ব করবে, সেইটা আপনি যদি একটু সজাগ থাকেন তাহলে অনেকটাই ওভারকাম করবেন নিজস্ব প্রবলেমের সাথে সাথে, যেটা আপনাকে উস্কানি দেবে ইউনিভার্স। তো ভালো বলতে, যেমন আমি আবারও বলেছি যে উপচয় হাউসগুলো আগের ভিডিওতে আলোচনা করেছি, 3, 6, 10, 11 এই উপচয় হাউসগুলোতে অশুভ গ্রহরা ভালো ফল দেয়। ন্যাচারালি কেতু এখানে ভালো ফল দেবে 3, 6, 10, 11। তাহলে খারাপ আরও কিছু আরও কয়েকটা জায়গায় ভালো ফল দিচ্ছে, সেটা বলছি আপনাকে। সেটা হচ্ছে 8 আর 12। যদিও 8এও খারাপ ফল দেয়, আমি আলোচনা করব কিভাবে দেয়। 8, 12তেও ভালো ফল দেয় মুখ্য লাভ, যদি তারা জলরাশিতে বসে থাকে। জলরাশি যেখানে একটা মানে একটা প্রশ্ন চিহ্ন আছে, মানে জলরাশি মানে কর্কট, বৃশ্চিক ও মিনে যদি 8, 12 হয়ে কেতু বসে। ইনফরমেশনগুলো লিখে রাখুন বা আপনারা দেখে নেবেন আবার, যে কর্কট, বৃশ্চিক, মীন রাশিতে যদি আপনার লগ্ন থেকে 8, 12 হয়ে কেতু বসেছে, তাহলে জানবেন আপনাকে খুব ভালো ফল দেবে, জ্বালাবে সেটা খুবই কম, এটা বলে দিল। তো কেতু কোন কোন ঘরে গিয়ে আপনাকে খারাপ ফল দিতে পারে এবং কীরকম ভাবে দিতে পারে। দেখুন, প্রথমেই আসবে যেটা আমি সাজাচ্ছি, 2 নম্বর ঘর। লগ্ন থেকে 2 নম্বর ঘরে কেতু ভালো ফল দেয় না। এখানে আপনার 2 নম্বর হচ্ছে আপনার বাকশক্তি, আপনার পরিবার, আপনার পারিবারিকে একটা অস্বাচ্ছন্দ্য বোধ, মানে আপনার একটা একটা ঝগড়াঝাটি, বিশৃঙ্খল, পারিবারিকের মধ্যে একটা শত্রুতা ভাব, গোপন, কেতু কিন্তু লুকোনো, গুপ্ত। হ্যাঁ, তাই গুপ্ত শত্রুতা এগুলো কেতু করাতে পারে। এবং বাকশক্তি মিন্স কি, যারা ছোটবেলায় যদি জন্মাচ্ছে, দেখবেন কোনো শিশু দেখবেন ছোটবেলায় জন্মাতে তাদের তোতলা হয়, তোতলা টাইপের হয়, বা কথাটা ঠিক পরিষ্কার নয়, আপনি জানবেন তার দ্বিতীয় ঘরে নিশ্চয়ই কেতু আছে। অবশ্যই তার কেতু থাকতে হবে। বাকশক্তিতেও একটা প্রবলেম হয়, এমনকি জন্মগতভাবে বাকশক্তি হারানোর প্রবণতা থাকে। যদি যে পুরুষ ও নারী মানে মিলন করেছেন, যে সন্তানটা এসেছে, যে সেই পুরুষ ও নারীর 5ম স্থান এবং 7ম স্থান যদি ডিস্টার্ব থাকে, তাহলে সে কেতু মানে 2 নম্বর ঘরে নিয়ে জন্মাতে পারে তো এই শিশুটি। এটা মানে বলে রাখলাম। তো 2 নম্বর ঘরটা আপনি জেনে রাখুন, এটা পারিবারিক এবং অর্থনৈতিকভাবে একটা টার্ন করে রাখবে। 2 নম্বর ঘর আপনার ধনের ঘর, পারিবারিক ব্যবসার ঘর। তো সেখানে কেতু বসে থাকলে ভাবে অর্থনৈতিকভাবে আপনাকে একটা টার্ন করে রাখবে, টানাটানি দিয়ে রাখবে। এইবার এইখানে তাহলে কি করবেন আপনারা, যাদের 2য় নম্বর কেতু, তারা কি জীবন শেষ হয়ে গেল না? তাহলে তাহলে 2 নম্বরে যদি কেতু কাউ থাকে, তারা পয়সাটা একটু হিসেব করে খরচা করবে, কারণ আমি জানি 2 নম্বরে কেতু আছে, হিসেব করে খরচা করবে। এবং তারা অবশ্যই মানে পরিবারের মধ্যে মানে জানে একটু সামান্য, হয়তো সামান্য কথা বলেছেন, তাতেই পুংলিঙ্গর মতো আগুন জ্বলে উঠলো পরিবারে, সেটা না। আপনাকে খুব কুললি ঠান্ডা মাথায় একদম কথাবার্তা বলতে হবে সকলের সাথে, যাতে আপনাকে এই কেতু উস্কানি না দিতে পারে, আপনার পরিবারের সাথে তাদের ডিটাচ না করতে পারে। এই পরীক্ষাগুলো আপনাকে দিতে হবে। এটাই এটাই কর্মফল। আপনাকে পরিবারের সাথে ভালো ব্যবহার করে যেতে হবে। আপনার পারিবারিক ব্যবসা যখন থাকবে, হয়তো যদি আপনার যদি 2 নম্বরে কেতু থাকে, আপনি চেষ্টা করবেন আপনার স্ত্রীর নামে ব্যবসাটাকে নিয়ে, যদি আপনি নিজে ব্যবসা চালান, সেখানে নিয়ে গিয়ে, সেখানে স্ত্রীর যদি নিশ্চয়ই 2য় ঘরে কেতু নেই, থাকেন খুবই অস্বাভাবিক যদি একই জনের থাকে, তাহলে স্ত্রীর নামে ব্যবসাটাকে চালান, অনেকটা চলবে সুন্দরভাবে। তো এই হলো ব্যাপার। এবার বলবো 4 নম্বরে। 4 নম্বরে হচ্ছে যদি কেতু থাকে, সেটাও কিন্তু অশুভ ফল। আমি রাহুর ক্ষেত্রেও বলেছিলাম, রাহুর ক্ষেত্রে 4 নম্বরে মা কিন্তু রাহু মানে খুব
তার সন্তানকে ভালোবাসবে, সাংঘাতিক, সে মায়ের প্রতি খুব নির্ভরশীল। এখানে 4 নম্বরে কিন্তু কেতু আপনার মায়ের সাথে মতবিরোধ তো করবেই, উইথ 4 নম্বরে পারিবারিক একটা যে সুখ, এখানেও যেহেতু যে কোনো সুখ, শুধু নট পারিবারিক, ওটা দ্বিতীয় পারিবারিক, 4 নম্বর হচ্ছে আপনার যে কোনো জাগতিক সুখ। আপনি গাড়ি করবেন, বাড়ি করবেন, আপনার যেটা ডিজায়ার, আপনার ফ্ল্যাট করবেন, সেখানে যদি কেতু থাকে, অন্য গ্রহগুলো ভালো আছে বলে আপনি হয়তো করতে পারছেন, কিন্তু যদি চতুর্থে কেতু থাকে, আপনাকে সেই সুখটা, আপনি হয়তো কিনলেন একটা কিছু জমি বা কিনলেন, সেখানে দেখা একটা ডিসপুট হয়ে গেল, একটা ডিসপুট কেস, এই জমিটার একটা ডিসপুট কেস দাঁড়িয়ে গেল। আপনি কোনো ফ্ল্যাট কিনেছেন একটা ভালো, সেই ফ্ল্যাটে এমন এমন সব প্রতিবেশী আসলো যে আপনার শান্তি, একটা সামান্য কিছু ফেলা নিয়ে বা কিছু নিয়ে এমন ঝগড়াঝাটি শুরু হলো, আপনার শান্তি বিঘ্নিত হলো ওই আবাসনটা, মানে সুখের ঘাটতি এখানে। এবং সবচেয়ে বড় কথা, 4 নম্বরে আরেকটা জিনিস হচ্ছে সবচেয়ে খারাপ, যেটা যে 4 নম্বরে যাদের কেতু থাকে, তারা কিন্তু পরিবার থেকে বেরিয়ে গিয়ে সন্ন্যাস নিয়ে নিতে পারে, যদি তাদের অন্য গ্রহগুলো তাদের ডিস্টার্ব মানে তাকে উস্কানি না দেয়। যদি বৃহস্পতি, শুক্র, বিশেষ করে বৃহস্পতি থাকলে একটু করে এইসব করে ফেলে, কিন্তু যদি দেখা যে শুক্র গ্রহ তাকে স্ট্রং দিচ্ছে, রবি তাকে স্ট্রং দিচ্ছে, আটকাচ্ছে, তাহলে সে নাও যেতে পারে। কিন্তু রবি শুক্র যদি দুর্বল হয়, আর কেতু যদি 4 নম্বরে থাকে, আর বৃহস্পতিও যদি তাকে দেখে, বা শনিও তাকে দেখে, শনিও তো জানেন তো ত্যাগী, শনি গ্রহ হচ্ছে ত্যাগী, তো সে কিন্তু সংসারকে ত্যাগ করিয়ে দিতে পারে 4 নম্বরে। এবার আসছি 5 নম্বর। 5 নম্বর আগেও বলেছিলাম, 5 নম্বরে রাহুরও খারাপ ফল আছে, রাহু, তবে কেতুও খারাপ ফল দিচ্ছে। 5 নম্বরে কিন্তু রাহু খারাপ ফল দেয়, কিন্তু রাহু কিন্তু 5 নম্বরে যাদের রাহু আছে তারা কিন্তু ভার্সেটাইল ট্যালেন্টেড হয়, এটা একটা বলে দিলাম সেদিনকে। দেখুন, সব কথা বলতে গেলে না, আমি তো যেহেতু দেখে বলছি না, আমি হয়তো ওই মুহূর্তে আমি মিস করে যাই কিছু তো বলতে গিয়ে। আমি যদি একটা দেখে নিয়ে নোট করে এরকম দেখে দেখে বলতাম, বা কম্পিউটার স্ক্রিনে ধরে স্ক্রিন দেখে দেখে বলতাম, আমি সেটা করছি না। আমি ভাবছি কি, পাবলিকের সাথে তাহলে একাত্মটা ঠিক হওয়া যায় না, আমি যে বলছি এই জন্য। যাই হোক, পঞ্চমে যাদের রাহু থাকে না, তারা ভার্সেটাইল ট্যালেন্টেড হয়, এটা আমি জেনে রাখুন। পঞ্চমে রাহু অনেক সময় তাকে সৃজনশীল আর্টিস্টিক ফিল্ডেও সেরা করে দেয়, যদি তাদের নবমপতি স্ট্রং থাকে এবং শুক্র স্ট্রং থাকে। হ্যাঁ, পঞ্চমে রাহু অশুভ প্রেম করায়, অশুভ বিবাহ যোগ করায়। যদি তাদের রাহুর দশা পড়ে যায়, তাহলে কিন্তু এই একটা সমস্যা দেখতে হয়, যে কিন্তু পঞ্চমে এক্সিলেন্ট ভার্সেটাইল ট্যালেন্টেড এবং বহু গুণের অধিকারী হয়। তো আজকে যেটা বলছি, পঞ্চমে কেতু কিন্তু আপনাকে সন্তানকে মিসক্যারেজ করিয়ে দেবে। তার মানে এই নয় যে হবে না সন্তান, ফার্স্ট সন্তান, সেকেন্ড সন্তান, আপনাকে ট্রাই করেই যেতে হবে, বিলম্বে আপনার সন্তান আসতে পারে। হ্যাঁ, বৃহস্পতির পজিশনটা দেখতে হয়, ঘরে জন্মছকে বৃহস্পতির কি পজিশন আছে, এবং বীজস্ফুট এবং ক্ষেত্রস্ফুট দুটো, এগুলো আমি অঙ্ক যারা আছে যারা জানে, এগুলো দেখতে হয়। তারা কোনখানে গিয়ে বসেছে, ডিগ্রিগত ধরে তার সে কীভাবে তারা নবাংশ চাটে কোথায় আসছে গিয়ে, তো এগুলো অনেক পরীক্ষা আছে, এবং কোন টাইমে সন্তান হতে পারে সেগুলো কেপি অ্যাস্ট্রোলজি ধরে বলতে হয়। তো যাই হোক, আপনি এটা জেনে রাখুন, আপনারা এতগুলো তো জানলে আপনার সাধারণ মানুষ, সাধারণ দর্শক এগুলো নাও বুঝতে পারেন, আমি আপনাদের বোঝার মতো করে জাস্ট বলছি। কেতু কি বলুন তো, আপনাকে সন্তানে মিসক্যারেজ করাতে পারে। কেতু আপনার পঞ্চমে আপনার আর্টিস্টিক কিছু সৃজনশীলতা, এটাকে থেকে ডিটাচ করিয়ে দিতে পারে। আপনার মধ্যে যদি গুণ কিছু থেকেও থাকে, ওটা বলে ধুর, আর ওদিকে ইন্টারেস্ট আমি নেবেই না, যেটা রাহু নেবে। রাহু কিন্তু পঞ্চমে রাহু ভার্সেটাইল ট্যালেন্টেড, এবং আপনাকে ওই দিকে আপনি যেতে চাইবেন, ওই গুণ প্রকাশ করে আপনি সমাজের বুকে ওপেন হতে চাইবেন, সোসাইটির কাছে। তো কেতু কিন্তু সেই জায়গাতে ডিটাচ করে দেবে পঞ্চমে কেতু কিন্তু আপনার কি বলুন তো, সন্তানের সাথে, যদি সন্তান হয়ও, সন্তানের সাথে না একটা ডিস্টারবেন্স করে দেয়। এবং পঞ্চমে কেতু কিন্তু প্রেমের ক্ষেত্রে খুব কি বলুন তো, লুকোচুরি খেলে, আপনাকে শুভ প্রেমটা নাও করাতে পারে সে। হ্যাঁ, এইটা একটা ব্যাপার আছে। আর সন্তান যদি হয়ও, সন্তানের সাথে একটু মতবিরোধ, একটু কনফ্লিক্ট যত বয়স হবে তত হতে থাকে। এইগুলোর জন্য আবার সন্তানের জন্মছক দেখতে হয়। তখন সমস্যা যেমন আছে, সমস্যাকে পথ বার করার জন্য ওকে, আমি বলছি না একবারে ভ্যানিশ করে দেওয়া যাবে আপনার জীবন থেকে, একটু নিউট্রালাইজ করে দেওয়া যাবে, একটু কমিয়ে দেওয়া যাবে আপনার এটাকে। এটা অবশ্যই
অরিজিনাল অ্যাস্ট্রোলজার যদি একটু পড়ি, আপনাকে কোন রেমেডি, কোন মন্ত্র, কোন পুজো, কোন স্টোন দিলে সে সন্তানের হোক আপনার হোক, আপনাকে একটুখানি নিউট্রালাইজ করে দেওয়া যাবে, যাতে আপনার কষ্টটা একটু কম পান। তা পঞ্চমে কেতুও কিন্তু খুব একটা ভালো ফল দেয় না। এবার হচ্ছে সপ্তমে। দেখুন, সপ্তম হচ্ছে আপনার বিবাহ স্থান, আমি আগেও বলেছি। সপ্তম হচ্ছে আপনার বিজনেস পার্টনারের স্থান। সপ্তম হচ্ছে আপনার সিক্রেট অর্গান, পুরুষ নারী দুজনেরই কথা বললাম, সিক্রেট অর্গান। তো সেইখানে সপ্তমে যদি তাও বিবাহ মানে কেতু থাকে, বিবাহতে একটু সমস্যা হবে। বিবাহ সমস্যা তো আছেই, উইথ ওয়েট প্লেজার যেটা আছে সেটা তো একটু সমস্যা হবে। কারণ আপনার যদি সপ্তমে কেতু থাকে, তার সিক্রেট অর্গানে কোনো না কোনো সমস্যা আছে। তার মানে এটাকে আপনাকে দেখিয়ে নিতে হবে কোনো ডাক্তারকে দিয়ে, বিশেষজ্ঞ ডাক্তারকে দিয়ে দেখিয়ে কিসের প্রবলেম, কোথা থেকে আসছে, ট্রিটমেন্ট করে তারপরে আপনার এই ব্যাপারটা। তাই একটা মানসিক অসন্তোষ থেকে যায় সপ্তমে, মানে বিবাহিত জীবনের বন্ডিংয়ের ক্ষেত্রে সপ্তমে যাদের কেতু আছে, সে ছেলে হোক মেয়ে হোক, এই জন্য জটক বিচার করতে হয়। এই জন্য বিবাহের আগে সবসময় একটা বাবা মায়ের উচিত একটা জটক বিচার করে ঠিকভাবে মিলনটা দেওয়া। দেখুন, সব একটা রাশির সাথে আমি আগের প্রচুর ভিডিও, হয়তো আপনারা যারা নতুন দেখছেন এই চ্যানেলটা দেখছেন, আমার বিভিন্ন বিবাহ সংক্রান্ত কোন কোন রাশি কারা কারা বিবাহ সঙ্গী হতে পারে, কোন কোন রাশির সাথে কোন কোন অনুকূল, কাদের সাথে প্রেমটা অসাধারণভাবে জমে, কাদের সাথে জমে না, এগুলো নিয়ে অনেক ভিডিও আমার দেওয়া আছে, পারলে দেখে নেবেন যারা নতুন রয়েছে। তাই রাশিগত একটা মিলে যখন আপনি আসবেন না, তখন কি হবে জটক বিচারে এবং তার মানটা দেখে নেওয়ার পর, তখন কি সংসারে থাকলে দাদা দ্বন্দ্ব থাকবেই। আপনি দ্বন্দ্ব তো থাকবে, একটা একসাথে বাস করছি, ঠুকুস ঠাকাস ঠুকুসা লাগবেই। তার মানে এই, কিন্তু যদি প্রতিকূল রাশি হয় তখন ওইটা থেকে একটা বিবাহ বিচ্ছেদে চলে যেতে পারে, একটা বিচ্ছেদে চলে যেতে পারে। ওইটা ওই 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 সমস্যাটা, মতবিরোধটা একটা বড় আকার নিয়ে দিতে পারে। তাই সপ্তমটাও জেনে রাখুন, কেতু খুব একটা ভালো ফল দেয় না। প্রত্যেকের জন্য সমস্যা যেমন আছে, তার ওষুধও আছে। অরিজিনাল অ্যাস্ট্রোলজার বলে দেবে এই ওষুধ কি, তা আপনার দশা অন্তর্দশা অনুযায়ী আপনার ডিগ্রিগত ফল দেখে কি কি ওষুধ দিলে পার্টিকুলার ওই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সপ্তম। অষ্টম এবার বলছি, অষ্টম মানে 8th হাউস, লগ্ন থেকে 8th হাউস। আমি কিছুক্ষণ আগে বললাম 8-12 কিন্তু ভালো ফল দেয়। তো 8 নম্বরটা কিন্তু ভালো ফল দেয়, কিন্তু 8 নম্বরে জলরাশিতে থাকলেই ভালো ফলটা দেয়। যদি 8 নম্বরে অন্য জায়গায় থাকে, আপনাকে কিন্তু ওটাও টুকটাক চোটাঘাত লাগিয়ে দুর্ঘটনা করাতে পারে, দুর্ঘটনা করিয়ে দিতে পারে 8 নম্বরে। আর 8 নম্বর হচ্ছে আপনাকে এমন একটা রোগ দেবে, 8 নম্বর সিক্রেট, গুপ্ত, যেটা আপনার ওই ডায়াগনাইজ হচ্ছে না। কেতু তো আরও রাহুর থেকেও এটা আরও ডেঞ্জারাস। কেতু আপনি ধরতেই পারবে না ডাক্তাররা যে রোগটা কোথা থেকে আসে, সবই তো দেখছি ওকে, তাহলে কেন কিসের প্রবলেম? ওনার তো কোলেস্ট্রল নেই, ট্রাইগ্লিসারিড নেই, থাইরয়েড ওকে, কিডনি ফাংশন টেস্ট, ইউরিয়া ক্রিয়েটিনিন সব ওকে, তাহলে ওনার এই অস্বস্তি কোথা থেকে আসছে, পেটে এই ব্যথাটা কোথা থেকে আসছে, তাহলে ব্যথাটা কোথা থেকে আসছে? এই ব্যাপার, মানে কেতু এই লুকোচুরিভাবে অষ্টমে যাদের কেতু আছে, এমন একটা রোগ লুকিয়ে আছে ভেতরে, সেটা অনেক পরীক্ষা করার পর ধরা পড়তে পারে। অষ্টমে কেতু, ভয় পাবেন না কিন্তু। তারপরে এই কথাগুলো বলছি মানে আপনারা ভয় পেয়ে যাদের অষ্টমে কেতু, এই আমার জীবন শেষ হয়ে গেল, একদম ভয় পাবেন না। আপনি চিকিৎসা যেমন করবেন, একটা অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে পার্টিকুলার সত্যিই ওর কোথা থেকে রোগটা আসতে পারে, সেই একটা অ্যাস্ট্রোলজার বলে দেবে যে কোন কোন রোগ ওর রাশি অনুযায়ী, নক্ষত্র অনুযায়ী, লগ্ন অনুযায়ী এই লোকটার জীবনে জ্বালাবে। কারণ এই ছকটা দেখলেই বুঝতে পেরে যাবে একজন অ্যাস্ট্রোলজার তার ষষ্ঠ স্থান, অষ্টম স্থান, 12 নম্বর স্থান কি পজিশনে আছে, কোথায় আছে, কিভাবে আছে, কি রোগ ফর্ম করতে পারে তার, এবং লগ্ন স্থান। ওকে, তো এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু তার সাথে কিন্তু ট্রিটমেন্টও চালাতে হবে, মানে আধুনিক চিকিৎসাও তার সাথে চালাতে হবে। অষ্টম। নবম স্থান, এই নবম স্থানটাও কিন্তু কেতুর জন্য খুব একটা ভালো না, মানে খুবই খুবই খারাপ। রাহুর জন্য তাও ভালো, কিন্তু কেতুর জন্য একদম না। রাহু নবম স্থানে আপনাকে বিদেশ যাত্রা করিয়ে দিতে পারে, বলেছিলাম। নবম স্থানে ভাগ্য বিপর্যয় বা পিতার স্থানীয়, এখানেও কেতুও কিন্তু পিতা বা মাতা বা গুরুজন স্থানীয়, পিতার স্থানীয় গুরুজনদের একদম সম্মান করবে না। নবমে যাদের কেতু থাকবে একদম, হ্যাঁ, নবমে কেতু কি করে দেবে, আপনাকে কিন্তু আধ্যাত্মিকবাদ করতে পারে। মানে আপনি দেখাচ্ছেন বাইরে তারাপীঠে চলে গেলেন, রাস্তায় বসে মানুষকে সেবা করছেন, দান করছেন, গরিব মানুষদের, কিন্তু বাবা মা বাড়িতে এসে বাবা মার সাথে খারাপ ব্যবহার করছেন,
মানে এটা একটা দ্বিচারিতা। ঈশ্বর মানে আপনি যে বাবা মাকে, যে বাবা মার পেট দিয়ে মানে পৃথিবীতে আলো দেখলেন, তাকে অসম্মান করছেন, করে নিয়ে বাবা মাকে কাছ থেকে আপনি টাকা নিয়ে আমার এই টাকা দাও, আমি আজকে এখানে আমি দান করব এই ভিখারিকে, ভাই আমি এই বস্ত্র দেবো, মানে এরম অদ্ভুত এটা। মানে ওই নবমে কেতু তাকে এই ব্যাপারগুলোতে ইনসিস্ট করে দিচ্ছে। হ্যাঁ, মানে বাবা মার সাথে খারাপ ব্যবহার করে সেখান থেকে আবার বাইরের লোককে আপনি সেবা করছেন, এটা ঈশ্বর অ্যাকসেপ্টেড করবেন? আপনি হয়তো মনের ওটা আপনাকে ওই ওই গ্রহ আপনাকে করাচ্ছে, কিন্তু ঈশ্বরের কাছে অ্যাকসেপ্টেবল নয়। বাবা মাকে অসম্মান করে আপনি অন্য কিছু করলে সেখানে পাপস্খলন হয় না, বরং পাপস্খলন কিচ্ছু নেই ওখানে। আপনি যে ভাবলেন যে আপনি পুণ্যের কাজ করছেন, না না না, ওই পুণ্যের ও কিচ্ছু না, ডেমোলাইজড হয়ে গেল ব্যাপারটা টোটালি। তো নবমে কেতুও কিন্তু আপনাকে প্রবলেম করাবে। এবং এবারে হচ্ছে এই 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 কটা হচ্ছে আপনার কিন্তু এরা এবার শুভগ্রহ মানে কোথায় 3, 6, 10, 11 এবং 8 ও 12 এইগুলো কেতুর জন্য খুব ভালো। 3, 6, 10, 11 তো এনি হাউসে ভালো, আর 8, 12 জলরাশিতে ভালো। যদি কাউর মীন রাশিতে 8 নম্বর বা 12 নম্বর হয়ে থাকে, যদি কাউর কর্কট রাশিতে 8 নম্বর 12 নম্বর হয়ে থাকে, এবং বৃশ্চিক রাশিতে যারা 8 নম্বর 12 নম্বর, তাদের জন্য কেতু কম জ্বালাবে এবং খুবই ভালো। এবং আধ্যাত্মিক বাদ যেমন তার মধ্যে থাকবে, তেমনি তারা পরিবারের লোকজনদের, যেখানে যারা কাছের লোক, তাদেরকেও একটা সুন্দর, তাদের কথাবার্তার মধ্যে একটা মার্জিত সভ্য, যেন একটা স্পিরিচুয়াল গুরু, মানে স্পিরিচুয়াল গুরুর মতো আপনি আচরণ করবেন, যাদের 8 ও 12 ইয়েতে থাকবে। তবে কিছু খারাপ জিনিসও তারা দেবে। হ্যাঁ, 12 নম্বরে খারাপ জিনিস বলতে ওই যে আপনার বললাম আমি, 12 নম্বর ঘর হচ্ছে যেহেতু বেড প্লেজারের ঘর, শয্যাসুখ, সেখানে আপনার প্রবলেম করাবে। আপনি সে বিয়ে করতে চাইবে না, তার একটা সিক্রেট অর্গানে কোনো প্রবলেম থাকবে, সে বিবাহতে অনীহা প্রকাশ করবে। তার বাবা মা চাইবে একটা ছেলেকে বিয়ে দিয়ে একটা সংসার করুক, বউ আসুক, কিন্তু তার তো এই প্রবলেম আছে, সে এটাকে বলতে পারছে না, লজ্জায় কোনো ডাক্তারের কাছেও যেতে পারছে না, তো তার সে অনীহা প্রকাশ করবে। এই সব ব্যাপারগুলো খারাপগুলো ঘটতে থাকবে। ওকে, থ্যাংক ইউ। নেক্সট বলবো আমি মানে কেতু বা রাহু মানে কোন কোন রাশির ঘরে কমফোর্টেবল, এই একটুখানি বলে গেলাম যে জলরাশিতে 8 ঘর, কোন কোন রাশির ঘরে কমফোর্টেবল, আর কোন কোন রাশি তার শত্রু ঘর, এইটা নিয়ে এগুলো ঘরগুলো বললাম, লগ্ন থেকে ভাবগুলো। আর সেদিন বলবো, পরের ভিডিও থাকবে যে রাহু কেতু, ওটা একসাথে একটাই ভিডিওই করবো। রাহু কেতু 12টা রাশির মধ্যে কোন কোন ঘরে কমফোর্টেবল এবং কোন কোন ঘরে আনকমফোর্টেবল, মানে খারাপ ফল দেবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সকলে ভালো থাকুন, নমস্কার।